হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাস কুকিং স্টুডিও। আজকে আমি তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা লেবু পুদিনার শরবত। এই গরমে এক গ্লাস লেবু পুদিনার শরবত খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লেবু পুদিনার শরবত তৈরি করতে লাগছে এখানে শসা, লাগছে লেবু, আদা, পুদিনা পাতা, লাগছে লবণ, মধু, চিনি, আরও লাগবে আইস। এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি আর লেবুটাকে আমি কেটে নেব। আমি লেবুটাকে কেটে নিয়েছি আর কিছু খোসা সহকারে লেবু নিয়েছি। এখন আমি এই লেবুগুলোকে একটা গ্রাইন্ডারের জগে ঢেলে নিব। নিয়ে নিচ্ছি শসা। আমি সম্পূর্ণ শসা এখানে ব্যবহার করব না, অর্ধেকটা করব। আর শসার আমি এইখানে খোসা সহকারে ব্যবহার করব, এতে করে সুন্দর একটা কালার আসবে। আমি বড় বড় টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শসার পিসগুলো। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা দিব, আদাটাকে কেটে নিচ্ছি। আদাটাও আমি জগে দিয়ে দিব। আর লাগবে পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকে আমি একটু ছিঁড়ে নেব। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আর এই পুদিনা পাতার ডালগুলো কিন্তু আমি ফেলে দেব না, মাটিতে পুঁতে রাখবো, এতে করে গাছ হয়ে যাবে। এখন দিয়ে দিব আমি এখানে ঠান্ডা জল। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন মুখ আটকে আমি ব্লেন্ড করে নেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মধু, দিয়ে দিচ্ছি লবণ, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আবার একটু ঢাকনা দিয়ে আটকে জুসটা আমি তৈরি করে নেব। এখন আমি একটা জগে আমি এই শরবতটাকে ভালো করে সেঁকে নেব। ব্যাস হয়ে গেল আজকের আমার লেবু পুদিনার শরবত। আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি গ্লাসে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ, আর লেবু পুদিনার শরবতটাকেও আমি ঢেলে নিচ্ছি। আর একটু ডেকোরেশনের জন্য এখানে আমি দিয়ে দিব 1 টুকরো লেবু আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। ব্যাস হয়ে গেল আজকের আমার লেবু পুদিনার শরবত। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন আর আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।